হাই গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই ভিডিও। আজকে আমাদের বৃন্দাবনের শেষ দিন আর ব্রেকফাস্টও হয়ে গেছে, বাসও এসে গেছে। তো এবার এখান থেকে যাব মথুরা, দেন ওখান থেকে মথুরা থেকে যাব আমরা কলকাতা। তো চলো আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। ফ্ল্যাশব্যাক। ফেরার দিন সকালে উঠে ভোরবেলা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কেলিকুঞ্জ আশ্রমের উদ্দেশ্যে। কেলিকুঞ্জ আশ্রমের কথা তোমরা হয়তো একটু আধটু এখন সবাই শুনেছ, যেখানেই থাকেন প্রেমানন্দজি মহারাজ। মহারাজ গত 19 বছর ধরে পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত, নিয়মিত ডায়ালিসিসের ওপর রয়েছেন, তবুও তার আধ্যাত্মিক কর্মকাণ্ডে কোনো ছেদ তিনি পড়তে দেননি। ভক্তরা বর্তমান দিনে সকাল 7টার পর তার দর্শনের সুযোগ পান, যখন তিনি পদযাত্রা করে আশ্রমে যান। আমরা তাই 7টার মধ্যেই সেখানে পৌঁছে গেছিলাম। সেখানে মহারাজজির উপস্থিত হওয়ার আগেই চারিদিকে চলছিল শ্রীরাধার জয়গান। তো চলো তোমরাও এখন সেই গান শুনে নাও আর নিজের মন প্রাণ ভরিয়ে নাও। कोटि जन्म की आपदा सहज में राधा नाम गाने से संस्कृति मूल सूल प्रगनान सकल सुखदायक अभिमान राधे राधे मासी के बाद हाथ राधे राधे सुमिरन करे ओ राधा 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 राधा। सबसे हाथ जोड़ के प्रार्थना है, तुझे महाराज जी जब आए तो महाराज जी को राधा नाम जोर जोर से सुनो। তার হেঁটে যাওয়ার পর তার সেই পদধূলি নেওয়ার জন্য ভক্তরা মাটিতে লুটিয়ে পড়ে, কারণ তার মুখে শ্রীকৃষ্ণের বাণীগুলি বর্তমান দিনে মানুষের কাছে খুবই প্রাসঙ্গিক। আর এটিই ছিল বৃন্দাবনে আমাদের হোটেল। অবশেষে শেষ দিন একগুচ্ছ স্মৃতি নিয়ে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমরা করেছি কংসের কারাগার। অবশেষে বাড়ি ফেরার আগে আমরা সবাই একদম শুরু অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শনে গেলাম, যেখানে আমাদের পালনকর্তার আবির্ভাব ঘটেছিল। অবশেষে ওখানকার বিখ্যাত ছাঁচের স্বাদ নিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অবশেষে মথুরা স্টেশনে ঢুকে পড়লো আমাদের বাড়ি ফেরার ট্রেন, গোয়ালিয়র কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। মনে একগুচ্ছ স্মৃতি নিয়ে রাধা নামের মগ্ন হয়ে আমরা অবশেষে বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিলাম। আমরা রাতের খাবার ট্রেন থেকেই নিয়েছিলাম। তারপর সকালে ঝাড়খণ্ডের পাহাড় দেখতে দেখতে গুহার মধ্যে দিয়ে আমরা কলকাতায় পৌঁছালাম। আর আমার বৃন্দাবনের সিরিজ এখানেই শেষ হলো। আবার অন্য কোনো ভিডিওয় আবার অন্য কোনো জায়গা যাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো টাটা।